কোন বানানটি শুদ্ধ? দেখেন, বানান শুদ্ধিকরণ থেকে এমন কোন চাকরি পরীক্ষায় নাই যে না আসে। বানান শুদ্ধিকরণ এমন কোন জব নাই যে না আসে, এটা আমরা বারবার বলি। দেখেন কোন বানানটি শুদ্ধ, এর আগে একটু খেয়াল করেন। আপনি সরস্বতী বানানটা লিখতে গিয়ে অনেক সময় ভুল করেন, একটু খেয়াল রাখবেন। সরস্বতী বানানটায় প্রথম দন্তস দেখেন একদম খালি, কিন্তু এই দ্বিতীয় দন্তস নিচে বফলা থাকে, তাহলে আপনি আর কখনো সরস্বতী বানানটা ভুল করবেন না। এরপর আসি স্বায়ত্ত শাসন বানানে। দেখেন, এই দেখেন স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসনটা ভুল করবেন না। দেখেন সরস্বতী বানানে প্রথম দন্তসা ফাঁকা, কিন্তু স্বায়ত্ত শাসন বানানে প্রথম দন্তসা নিচে কি হয়? বফল আছে। কিন্তু কিন্তু এই তয় তয় নিচে কোনো বফলা থাকবে না, থাকবে না, থাকবে না। এটা কিন্তু খেয়াল রাখবেন কিছু কিছু বানান। তেমনি আরো গুরুত্বপূর্ণ কিছু বানান দেখেন, এই শিরচ্ছেদ বানানটা কিন্তু আপনারা ভুল করেন। শিরচ্ছেদ, শিরচ্ছেদ, এই দেখেন উপরে তাল বসা, নিচে এই ছ, এরপরে দ, এর হলো শিরচ্ছেদ বানান। এই বানানটা কিন্তু বারবার আসে, বারবার আসে, আসে না? আসে। তো এই বানানগুলো একটু খেয়াল করবেন, যেগুলো বাজারে গাইড বই কিন্তু এই বানানগুলো ভুল থাকে অনেক সময়, ঠিক আছে? শিরচ্ছেদ বানান, গুরুত্বপূর্ণ বানানগুলো দেখেন। পসারিনী বানানটা এর আগে প্রাইমারি পরীক্ষা আসছিল, পসারিনী। দেখেন পসারিনী বানানে, অর্থাৎ পশা সাজিয়ে যারা মহিলারা যে ব্যবসা বাণিজ্য করে, পশা দন্তশাখা রসকেরি দন্তনায় রসকেরি, এলো পসারিনী। ক্লিয়ার? পরীক্ষা এগুলো কিন্তু আসে। এবার দেখেন গুরুত্বপূর্ণ আরো কয়েকটা বানান আপনাদের দেখাই দিই। এই উপলক্ষ বানানটাও আপনারা ভুল করেন, এটা কিন্তু এখানে কি জফাল আছে উপলক্ষ বানানটা, এই জফলা যেন ভুল না হয়। এরপর দেখেন, তো এখানে স্বায়ত্ত শাসন বানানটা কিন্তু ভুল, স্বায়ত্ত শাসন বানানটা কি ভুল, কারণ তয় তয় নিচে বফালা মারছে, এটা হবে না। এবার দেখেন শ্রদ্ধাঞ্জলি, আমরা একটা নিয়ম পড়াই যে অঞ্জলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার। কি হবে? অঞ্জলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার হয়। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পতঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি, প্রেমাঞ্জলি। তাহলে অঞ্জলিযুক্ত শব্দের বানানে রস্বইকার হয়, তাহলে এই বানানটা ভুল। তো অঞ্জলিযুক্ত যত বানান আছে সবই কি রস্বইকার। তাহলে শ্রদ্ধাঞ্জলি বানানটা প্রকৃত পক্ষে কি হবে? ইয়জঞ্জ লস্কালি, এই রস্বইকার। গীতাঞ্জলি বানানটাও আসে দিদি তয়কাটা, এই ইয়জঞ্জ লয় রস্বইকারি, গীতাঞ্জলি। এরকম আসতে পারে পতঞ্জলি বানান কি? এলো পতঞ্জলি। জলাঞ্জলি, প্রেমাঞ্জলি, পুষ্পাঞ্জলি। এক কথায় অঞ্জলিযুক্ত শব্দের বানানে রস্বইকার হবে, নিয়মটা শিখে রাখেন। তাহলে শ্রদ্ধাঞ্জলি বানান রস্বইকার, এই গীতাঞ্জলি বানানো কি হবে? রস্বইকার। কি ক্লিয়ার সবাই? গুড, আপনারা যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখেন, আমরা একটা জিনিস খেয়াল রাখেন, এই দারিদ্র বানানটা কিন্তু এই জফালা, এই জফালা দারিদ্র বানান। আর দারিদ্র এটা কিন্তু নাও, দারিদ্রটাকে নাও। আর দরিদ্র দ রস্কেরি দয়রা ফলা, এই দরিদ্র এটা কিন্তু জফালা নাই, এই দরিদ্র এটা হলো কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ। তা দারিদ্র বানানে জফালা আছে, এটা নাও। আর দরিদ্র বানানে কোনো জফালা থাকবে না, এটা হলো অ্যাডজেক্টিভ। এখন আপনি যদি এই দরিদ্র অ্যাডজেক্টিভটাকে নাউন করতে চান, তাহলে তা প্রত্যয়, অর্থাৎ নাউন হলো একটা তা প্রত্যয়টা কি নাউন, এই তা প্রত্যয়যুক্ত নাউনটা যদি যুক্ত করেন, তার উত্তরটা হয় কি, তাহলে শব্দটা নতুন একটা শব্দ তৈরি হয়, সেটা হয় দরিদ্রতা। তার দরিদ্র যেহেতু অ্যাডজেক্টিভ, এর সাথে তা একটা নাউন যদি প্রত্যয় যুক্ত করলাম, তাহলে হয়ে গেল কি দরিদ্রতা। এখন এটা কিন্তু নাউন হয়ে গেল, এটা কি হয়ে গেল, এখন এটা কিন্তু নাউন হয়ে গেল। কিন্তু অনেকে কি করেন, আপনার দারিদ্রের সাথে তা প্রত্যয় যুক্ত করে। ভাইয়া দারিদ্র নিজেও একটা নাউন, আর তা প্রত্যয় নিজেও একটা নাউন, তা দুইটা নাউন এরকম একসাথে লেখা যাবে না। তা দারিদ্রতা এটা কিন্তু প্রত্যয় জনিত অপপ্রয়োগ, কখনো দারিদ্রতা হবে না, হবে কি, হবে হলো দরিদ্রতা। তাহলে আমাদের মূলত দারিদ্র এটাও নাও, দরিদ্রতা এটাও নাও, আর শুধু দরিদ্র হলো এটা হলো অ্যাডজেক্টিভ। আর দারিদ্রতা বানানটা ভুল, ওটা প্রত্যয় জনিত অপপ্রয়োগ, ওটা হবে না, হবে না, হবে না। তা এখানে কি বলছে? দারিদ্রতা। তা এখানে এটা 100% ভুল, 100% ভুল, 100% ভুল। এরপরে দেখেন উপরযুক্ত, আর হলো উপরি উক্ত। আমরা অনেক সময় বলি উপরোক্ত, এগুলো কিন্তু মুদ্রা দোষ, এগুলো কখনোই আপনি এই আকামগুলো করবেন না। উপরোক্ত বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে? আপনি এরপর পরিবর্তে ব্যবহার করবেন উপরযুক্ত, অথবা আপনি ব্যবহার করতে পারেন উপরি উক্ত, উপরি উক্ত। তাহলে এখানে শুদ্ধ বানান কোনটা? উপরযুক্ত বানানো শুদ্ধ, উপরি উক্ত বানানো শুদ্ধ, কিন্তু কখন আপনি লিখবেন না উপরোক্ত। কথা ক্লিয়ার? এবার একটু আপনাদের কমেন্ট গুলো আমি একটু দেখি যে আপনারা কি কি কমেন্ট করতেছেন। হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, এখানে মোহাম্মদ আরমান হোসেন রিয়াজ লিখছে, আমি এখন বানান শুদ্ধিকরণ করতেছি। ভাই আপনার শুদ্ধিকরণ বানানে ভুল। এই যে মোহাম্মদ আরমান হোসেন রিয়াজ লিখছে শুদ্ধিকরণ, তার শুদ্ধিকরণ বানানটাই ভুল। তা কি শুদ্ধিকরণ করতেছে চিন্তা করেন।
এই আন্ডা ডিম করে কি লাভ হবে ভাইয়া? আপনি শুদ্ধিকরণ বানানটাই পারলেন না, তা কি বানান শুদ্ধিকরণ করতেছেন বলেন তো? এই পড়ার সময় কখনো গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে সেটিং করবেন না। এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে যদি সেটিং করে তাই জীবনে বানান শিখতে পারতেন না। এই শুদ্ধিকরণ বানান আজকে শিখে রাখেন। করণযুক্ত শব্দে দীর্ঘিকার হয়, তাই শুদ্ধি বানানে দীর্ঘইকার, কিন্তু তো এই শুদ্ধিকরণ বানানটা দীর্ঘিকার। এটা বাজারে গাইড বইগুলো ভুল লেখে, বুঝছেন? শুদ্ধিকরণ বানানটা খেয়াল রাখেন। কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড। দেখেন এখানে এই যে দেখেন একটা প্রশ্ন দিয়ে আপনার কতগুলা জিনিস আমি শিখিয়ে দিলাম। ক্লিয়ার তো? এবার নেক্সট প্রশ্ন দেখেন। দেখেন এত সুন্দর সুন্দর ক্লাস উপর দিয়ে আর আপনারা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করতেছেন না, শেয়ার করতেছেন না। ভাইয়া একটু করেন না, যারা আমাকে লাভ করেন মানে বেশি বেশি ভালোবাসেন, তারা ভালোবাসার জায়গাটা থেকে একটু করে শেয়ার করেন। আর কি করবেন? একটু রিঅ্যাকশন ইউজ করেন। দেখি আমি আপনাদের নামগুলো কিন্তু পড়বো, ঠিক আছে? আমরা দেখি পরের প্রশ্নটা দেখি। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ তার আগে একটু শেখা দরকার। স্যার নত্যবিধিটা কি? ছোটবেলা থেকেই তো করি স্যার, এটা কি আসলে?